নিস্তব্ধ। আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, যেন অন্ধকারের ভেতর কেউ শ্বাস নিচ্ছে। রাস্তার বাতিগুলো দপদপ করে নিভে যাচ্ছিল একে একে। আর সেই ভীতিকর রাতে মেঘের ভেতর থেকে আস্তে আস্তে ভেসে নেমে এলো একটা কালো খাতা, যেন মৃত্যুই আকাশ থেকে নেমে আসছে পৃথিবীতে। খাতাটার ওপর মোটা অক্ষরে লেখা ডেথ নোট। সেই সময় কলেজ শেষে বাড়ি ফিরছিল এক ছাত্র, ইয়াগামি। বুদ্ধিমান, মেধাবী, কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত এ সমাজের অন্যায় দেখে। তার চোখে পড়ে খাতাটা। সে সেটি তুলে নেয়, কৌতূহলীভাবে খুলে পড়ে। যে কারোর নাম এই খাতায় লেখা হবে এবং যার মুখ লেখক জানে, সে মানুষ 40 সেকেন্ডের মধ্যে মারা যাবে। ইয়াগামি প্রথমে হাসল। এইসব বাচ্চা খেলা, ভাবল সে, কিন্তু তার মনের কোথাও যেন কৌতূহলটা দানা বাঁধল। সেই রাতেই সে টিভিতে দেখল এক অপরাধী একজন নারীকে জিম্মি করে রেখেছে পুলিশের নাগালের বাইরে। ইয়াগামি কাঁপতে কাঁপতে কলম ধরল। সে লিখল সেই অপরাধীর নাম কুরো। 40 সেকেন্ড, 30, 20। তারপর টিভির উপস্থাপক চিৎকার করে বলল, কুরো জাস্ট collapsed, হি ইজ ডেড। ইয়াগামির কলমটা হাত থেকে পড়ে গেল। তার বুকের ভিতর ঠান্ডা একটা শিহরণ। সে জানল ডেথ নোট আসল। রাত পেরোল। ইয়াগামি ঘরে বসে খাতার দিকে তাকিয়েছিল। তার চোখে ভয় নেই, বরং এক ধরনের অদ্ভুত শান্তি। হঠাৎ ঘরের বাতি নিভে গেল। একটা ঠান্ডা হাওয়া বইতে লাগল। আর তারপর অন্ধকারের ভিতর থেকে ভেসে এলো এক বিকট হাসি। রিউক, এক ভয়ঙ্কর মুখ, ধারালো দাঁত, অন্ধকারের শাসক, একজন শিনিগামী, মৃত্যুর দেবতা। সে বলল, তুমি আমার ডেথ নোট পেয়েছো ইয়াগামি। আমি দেখতে এসেছি তুমি কি করো, কারণ তোমাদের মানুষদের মৃত্যু আমার বিনোদন। ইয়াগামি এক মুহূর্ত ভয় পেল, কিন্তু তারপর তার মুখে ধীরে ধীরে ফুটে উঠল এক বিকৃত হাসি। আমি এই পৃথিবীকে বদলে দেব। আমি বিচার করব সবাইকে। আমি হব নতুন ঈশ্বর। রিউক হাসতে লাগল। মানবেরা যতবার ঈশ্বর হতে চায়, ততবার মৃত্যু হাসে। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর অধ্যায়। ইয়াগামি একে একে খাতায় লিখতে লাগলো অপরাধীদের নাম। প্রতিদিন টিভি নিউজে নতুন নতুন মৃত্যুর খবর। মানুষ ভয় পেতে লাগলো একজন অদৃশ্য হত্যাকারীকে, যাকে তারা ডাকলো কিরা। কিরা হয়ে উঠল মানুষের মনে ভয়ের প্রতীক। কেউ ভাবল সে ঈশ্বর, কেউ ভাবল শয়তান। কিন্তু যখন সবাই ভয় পাচ্ছে, তখন দূরে কোথাও এক রহস্যময় মানুষ সবকিছু লক্ষ্য করছিল। সে নিজের নাম জানায় না, শুধু বলে, আমাকে বলো এল। এল ঘোষণা করল, আমি কিরাকে ধরব। শুরু হলো ভয়ঙ্কর মস্তিষ্কের যুদ্ধ। দুজন মানুষ, একজন ঈশ্বর হতে চায়, আরেকজন ন্যায় রক্ষা করতে চায়। একজনের হাতে মৃত্যু, আরেকজনের হাতে সত্য। তাদের চোখের দৃষ্টি, প্রতিটি পদক্ষেপ মৃত্যুর ছায়ায় ঢাকা। দিন যায়, মৃত্যু বাড়ে। ইয়াগামি হাসে, আর রিউক শুধু দেখে। কখনো হাসে, কখনো বলে, মানুষের মুখে সবচেয়ে ভয়ানক অস্ত্র ইয়াগামি। ইয়াগামি একদিন সিদ্ধান্ত নেয় যে কেউ তার পথে বাধা দেবে সে বাঁচবে না, এমনকি এল ও না।
সে ডেথ নোটে লিখে ফেলে এল ললেট, কিন্তু নামটা নকল ছিল। এল হাসল। তুমি ভুল করেছ কিরা। তাদের লড়াই ভয়ঙ্কর হয়ে উঠল। তাদের ছায়া মিলেমিশে গেল মৃত্যুর অন্ধকারে। এক রাতে বৃষ্টির মধ্যে তারা মুখোমুখি দাঁড়ালো। ইয়াগামি বলল, এই পৃথিবী আমার হবে। এল শান্ত কণ্ঠে বলল, ঈশ্বর কখনো খাতার মাধ্যমে বিচার করে না ইয়াগামি, শুধু মৃত্যুই তা করতে পারে। আর ঠিক সেদিনই ইয়াগামি নিজের ফাঁদে নিজেই আটকে গেল। নিয়ার নামের এক তরুণ গোয়েন্দা তার আসল পরিচয় ফাঁস করে দিল। সব প্রমাণ তার বিরুদ্ধে। রিউক ধীরে ধীরে খাতা খুলল। ইয়াগামি চিৎকার করে উঠল, না, তুমি পারবে না, আমি ঈশ্বর। রিউক হেসে বলল, না ইয়াগামি, তুমি কেবল মানুষ ছিলে। সে কলম চালালো। ইয়াগামি। 40 সেকেন্ড পর ইয়াগামি মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখ খোলা, মুখে হালকা এক হাসি, আর বৃষ্টি পড়তে লাগলো তার নিথর দেহের উপর। রিউক তাকিয়ে রইল অনেকক্ষণ, তারপর হাসল। মানুষের লোভই তার মৃত্যুর কারণ। ডেথ নোট কখনো হারিয়ে যায় না, এটা শুধু মালিক বদলায়।